আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপর আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তোমাদের টেস্ট পরীক্ষা সবারই শেষ হয়ে গেছে। এখন সকলের মাথায় হচ্ছে ফাইনাল পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা কাজ করতেছে। সো তোমাদের দুশ্চিন্তা দূর করার জন্য তোমাদের সকল সাবজেক্টের উপরে ফাইনাল সাজেশন আপলোড করা শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে ভূগোল ও পরিবেশ বিষয়ের উপর একটি ফাইনাল সাজেশন দেব, এবং তোমরা যদি সাজেশনটা পুরোপুরি ফলো করো তাহলে আশা করি তোমরা এই সাবজেক্টে খুব সহজেই তোমাদের যে কাঙ্ক্ষিত এ প্লাসটা সেটা অর্জন করতে পারবে। কারণ তোমাদের যে দুইটা কারণে বেশিরভাগ সময় এ প্লাসটা মিস হয়, সেটা হলো সঠিক একটা সাজেশন এবং সঠিক একটা প্রপার গাইডলাইন পড়াশোনার জন্য। আর সাথে যে জিনিসটা নিয়ে তোমাদের সমস্যা থাকে সবারই, সেটা এমসিকিউ। এমসিকিউতে ভালো করার একটা বিষয় থাকে। তো আজকে ভিডিওতে তিনটা বিষয় নিয়ে আলোচনা করব, যাতে করে তোমাদের হচ্ছে পুরো বিষয়টা তোমরা ক্লিয়ার হোক এবং দিন শেষে এই সাবজেক্টে একটা সুন্দর রেজাল্ট করতে পারো। তো এই জন্য অবশ্যই সকলকে বলবো পুরো ভিডিওটা যেন মনোযোগ সহকারে দেখো, কারণ ভিডিওর প্রত্যেকটা অংশে প্রতিটা কথাই তোমার জন্য গুরুত্বপূর্ণ। শুধু সাজেশনটাই যে গুরুত্বপূর্ণ এমন না, তোমার যে কী পরিমাণ কী ওয়েতে হচ্ছে পড়াশোনা করতে হবে, এমসিকিউর জন্য কী কী কাজ করতে হবে, ওভারঅল সব কিছু তুমি যদি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু তুমি পুরো বিষয়টা আয়ত্তে নিতে পারবে এবং দিন শেষে এটাই হবে একটা পূর্ণাঙ্গ সাজেশন। সো আর কথা না বাড়াই, ভিডিও শুরু করি। তোমরা হচ্ছে অবশ্যই যেটা বললাম একটু মনোযোগ দিয়ে দেখবা, প্রত্যেকটা কথা একটু বোঝার চেষ্টা করবা, তাহলে হচ্ছে সাজেশনটা তোমার কাজে দিবে এবং দিন শেষে আউটপুটটা ভালো আসবে। সো দেখো, তোমাদের সব ক্ষেত্রে আমি যে জিনিসটা সবসময় বোঝানোর চেষ্টা করি সেটা হলো যে তোমাদের প্রশ্ন আসে হচ্ছে 11টা এবং অ্যান্সার করতে হয় 7টার। তো তোমার 11টা প্রশ্ন আসবেই, অ্যান্সার করতে হবে 7টা। 7টা প্রশ্নের জন্য ফাইট করতে হবে তোমার 15টা অধ্যায়ের সাথে। এখন আমি সবসময় চেষ্টা করি কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের দেখাই দেওয়ার এবং বুঝাই দেওয়ার কেন গুরুত্বপূর্ণ। তো তুমি সেই জিনিসগুলো যদি বুঝতে পারো, সাজেশনটা নিজের মতো করেও তুমি তৈরি করতে পারবা। এখন দেখো, তোমাদের 15টা অধ্যায় আছে। 15টা অধ্যায়ের কোন কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে এবং কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসেই, সেই অধ্যায়গুলো তোমাকে যদি আমি দেখাই দিতে পারি তাহলে আমি মনে করি সাজেশনটা তুমি নিজেও তৈরি করতে পারবে এবং সাথে তো আমি সাজেশন দেবই। তো দেখো, তোমাদের যে প্রথম অধ্যায় আছে ভূগোল ও পরিবেশ, এই অধ্যায়টা থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে, মাঝে মধ্যে আসে না। অর্থাৎ যেটা থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে মাঝে মধ্যে আসে না, সেটা এমনিতেই বোঝা যায় এটা গুরুত্বের দিক থেকে কিছুটা কম। আমাদের যে পরবর্তী অধ্যায়টা আছে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী, এই অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকে। তৃতীয় যে অধ্যায়টা আছে মানচিত্রের গঠন ও ব্যবহার, এটা থেকে প্রায় বোর্ডেই একটা প্রশ্ন থাকে শিওর। এবং চতুর্থ যে অধ্যায়টা আছে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, এটা থেকেই প্রায় বোর্ডেই একটা প্রশ্ন থাকে। তো এই তিনটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই তিনটা অধ্যায় থেকে প্রায় বোর্ডেই কিন্তু প্রতি বছরই প্রশ্ন একটা থাকে। ঠিক আছে, এরপরে 5, 6 এবং 7 বায়ুমণ্ডল এবং হচ্ছে বায়ুমণ্ডল, এই দুইটা থেকে তোমার, অর্থাৎ এইখান তিনটা অধ্যায় থেকে তুমি দুইটা সৃজনশীল কমন পাবা 100%। কারণ দেখা যায় অধিকাংশ সময় 5 এবং 6 অধ্যায়ের সমন্বয়ে প্রশ্ন করে থাকে। সো তুমি বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এবং হচ্ছে তোমার জনসংখ্যা, এই তিনটা অধ্যায় যদি তুমি খুব ভালোভাবে পড়ো, এখান থেকে কিন্তু তুমি দুইটা সৃজনশীল কমন পাবে। তারপর হচ্ছে তোমাদের যে মানব বসতি, এটা থেকে প্রায় সময় একটা প্রশ্ন থাকে। তারপর হচ্ছে সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী, এটা থেকেও প্রায় সময় প্রায় বোর্ডে একটা প্রশ্ন থাকে। তারপর হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এটা থেকে একটা প্রশ্ন প্রায় বোর্ডেই থাকে। বাংলাদেশের সম্পদ ও শিল্প, এটা থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে, আবার মাঝে মধ্যে তোমার আসে না। তার মানে এই অধ্যায়টা গুরুত্বের দিক থেকে কম। এবং হচ্ছে 12 অধ্যায় যেটা আছে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা বাণিজ্য, এটা থেকেও প্রায় সময় একটা প্রশ্ন থাকে। এবং 13 অধ্যায় যেটা আছে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড ও তোমার হচ্ছে পরিবেশ ভারসাম্য, ঠিক আছে, এটা থেকেও প্রায় সময় একটা প্রশ্ন থাকে, আবার মাঝে মধ্যে একটা আসে না।
বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এটা থেকে মাস্ট একটা থাকেই, এবং টেকসই উন্নয়নের অভিষ্টে এটা থেকে মাঝে মধ্যে একটা থাকে, মাঝে মধ্যে আবার একটা থাকে না। তো একটু লক্ষ্য করো, আমার 11টা প্রশ্ন আসে, তাই না? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এবং এইখানে যেটা আছে তোমার বাংলাদেশের সম্পদ ও শিল্প, এটা থেকে বেশিরভাগ সময় তোমার একটু প্রশ্ন বেশি করে থাকে, তার মানে এটা থেকে তুমি একটা ধরতে পারো, অর্থাৎ এই যে 11টা প্রশ্ন এরকম আসে। এখন কথা হলো যে এই 11টা অধ্যায় থেকে কি 11টা প্রশ্ন আসবে? 2টা অধ্যায় থেকে বা একটা অধ্যায় থেকে মিস হলে এই যে মাঝে মধ্যে যেখান থেকে আসে, অর্থাৎ তোমার ধরো 15 অধ্যায় থেকে মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না, 13 অধ্যায় থেকে মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না, 1 অধ্যায় থেকে মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না, অর্থাৎ তুমি যদি এই কটা অধ্যায় খুব ভালোভাবে পড়ো তাহলে তোমার 11টা সৃজনশীল আসতে পারে। যদি মিস হয় 2-1টা অধ্যায় থেকে, তাহলে সেখান থেকে কমন আসতে পারে। কিন্তু তোমার যে কটা থেকে 100% আমি দেখাইছি, যেগুলো থেকে একটা সৃজনশীল থাকেই, সেই অধ্যায়গুলো যদি কমপ্লিট করো, তুমি 60টা সৃজনশীল 1000% শিওর থাকো তুমি কমন পাবা। ঠিক আছে, তোমাকে আমি দেখাইছি 2 অধ্যায়, 3 অধ্যায়, 4 অধ্যায়, তারপর হচ্ছে 5 6 7, তারপর 8 9, তারপরে হচ্ছে 10, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 14। অর্থাৎ এই অধ্যায়গুলো যদি তুমি কমপ্লিট করো, তুমি 60টা 1000% শিওর থাকো কমন পাবা। কিন্তু কথা হলো ভাইয়া, এখান থেকে আমার 2-1টা অধ্যায় সমস্যা আছে, 2-1টা অধ্যায় স্কিপ করতে পারো, কারণ তারপরও তোমার হচ্ছে 60টা সৃজনশীল কমন থাকবে। তো কয়টা অধ্যায়? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। 11টা অধ্যায় যদি তুমি পড়ো, 11টা কমন আসতে পারে, কিন্তু যদি 2-1টা কম আসে, সেখানে দেখা যাবে ওই যেগুলো থেকে মাঝে মধ্যে আসে সেগুলো থেকে আসতে পারে, কিন্তু তোমার কিন্তু 60টা সৃজনশীল তুমি 100% কমন পাচ্ছ। এই জন্য মনে করো আরো 2টা যদি তোমার অধ্যায় কঠিন মনে হয়, 3 4 অথবা 8 9, চাইলে তুমি এই 2টা অধ্যায় বাদ দিতে পারো, এই 2টা অধ্যায় বাদ দিতে পারো। অর্থাৎ এইখানে যেগুলো দিছিলাম 2 3 4 5 6 7 8 9 10 12 14, এই অধ্যায়গুলোর ভিতরে যার যে অধ্যায়টা খুবই কঠিন মনে হয়, সে সেই অধ্যায়টা বাদ দিতে পারো। সাপোজ মনে করো কারো হচ্ছে 5 অধ্যায়টা খুব কঠিন মনে হয়, সে 5 অধ্যায় স্কিপ করো, তারপরেও কিন্তু তোমার 60টা সৃজনশীল কমন পাচ্ছ। ঠিক আছে, সো এই যে সাজেশনটা, এইটা হলো তোমাদের সাজেশন। এখন কথা হলো তোমার যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাকে দেখাই দিলাম। এই অধ্যায়গুলো খুব প্রপারলিভাবে পড়বা। যদি এই অধ্যায়গুলোর ভিতরে 2-1টা অধ্যায় কারোর জন্য খুবই জটিল মনে হয়, তাহলে 2-1টা অধ্যায় স্কিপ করতে পারো, তাহলেও তোমরা 60টা সৃজনশীল 100% কমন পাবা। সো তোমার যদি টার্গেট হচ্ছে 90+ থাকে, তাহলে তুমি এই 11টা অধ্যায় এমনভাবে পড়ো যাতে তোমাকে কেউ বুলেট মারলো সেটা তুমি প্রতিরোধ করতে পারো। অর্থাৎ বুলেট মার্কা প্রশ্ন আসছে, বলে না অনেক সময়, সেরকম প্রশ্ন আসলে যেন তুমি প্রতিরোধ করতে পারো, সেই প্রশ্নের অ্যান্সারটা দিয়ে আসতে পারো। ঠিক আছে, এখন এটা হলো সাজেশন। এর সাথে যে জিনিসটা আমি অ্যাড করতে চাই সেটা হলো পড়ার কিছু ধরন আছে। সে বিষয়টা হলো, তোমরা টেস্ট পরীক্ষা সবাই দিয়েছো, কোন কোন জায়গায় তোমাদের এই সাবজেক্টে দুর্বলতা আছে সেটুকু নিজেরা রিয়েলাইজ করতে পেরেছো। তোমাদের প্রথমত কাজ হচ্ছে সেই জায়গাগুলোকে ইমপ্রুভ করা। ফার্স্ট কাজ তোমাদের দুর্বল জায়গাগুলোকে ইমপ্রুভ করা। সেকেন্ড কাজ হচ্ছে সৃজনশীলের জন্য তোমাদের যে অধ্যায়গুলো দিয়েছি, এই অধ্যায়গুলোকে খুব ভালোভাবে কমপ্লিট করা। থার্ড হলো প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লিয়ার থাকা। একদম 1 অধ্যায় থেকে 15 অধ্যায় পর্যন্ত বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। বেসিক ক্লিয়ার মানে হচ্ছে কোন অধ্যায়ে কি আছে, কোন জিনিসগুলো আছে, এগুলো একটু মাথায় মেমোরাইজ করে রাখতে হবে। 4 নম্বর যে কাজ হচ্ছে সেটা হলো তোমাকে অবশ্যই বারবার রিভিশন দিতে হবে, এবং 5 নম্বর হচ্ছে বেশি বেশি মডেল টেস্ট এক্সাম দিতে হবে। যখন তুমি বেশি বেশি মডেল টেস্ট এক্সাম দিবা, তখন হচ্ছে তুমি নিজেকে যাচাই করার একটা সুযোগ পাচ্ছ, এবং তোমার অবস্থানটা কতটুকু উন্নতি হয়েছে সে জিনিসটাও কিন্তু যাচাই করার একটা সুযোগ হচ্ছে। সো এই 5টা জিনিস মাথায় রেখে কন্টিনিউ যদি তোমার হচ্ছে যে সামনে 3 মাস আছে
সেটা যদি তুমি পার করতে পারো তাহলে তুমি অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট করবা। তাহলে প্রথম কি কাজ, দুর্বল জায়গাগুলোকে উন্নতি করা। দ্বিতীয় কাজ হচ্ছে সৃজনশীলের জন্য যে অধ্যায়গুলোকে দিয়েছি সেই অধ্যায়গুলোকে খুব ভালোভাবে কমপ্লিট করা। তৃতীয় কাজ হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লিয়ার করা। চতুর্থ কাজ হচ্ছে তোমার বেশি বেশি রিভিশনে রাখা। 5 নম্বর কাজ হচ্ছে তোমার বেশি বেশি মডেল টেস্ট এক্সাম দেওয়া। ঠিক আছে, তো এই 5টা জিনিস মাথায় রেখে তুমি হচ্ছে সামনে তোমাদের যে 2-3 মাস সময় আছে এখনো, সেই সময়গুলোকে রেগুলারিটি মেনটেন করে এভাবে তুমি যদি ধারাবাহিকভাবে আগাও তাহলে তোমার অবশ্যই এই সাবজেক্টে A+ আশা করতে পারো। ঠিক আছে, লাস্ট যে কথাটা হলো সেটা হলো এমসিকিউ। এমসিকিউ নিয়ে সবারই হচ্ছে একটা প্রশ্ন থাকে যে এমসিকিউতে কিভাবে ভালো করব বা এমসিকিউতে ভালো করার উপায় কি। তোমরা অনেকে আবার এমসিকিউর সাজেশন চাও, তো এমসিকিউর কোনো সাজেশন হয় না। আর এমসিকিউর সাজেশন যারা ফলো করে তারা দিন শেষে একটা বড় ধরনের বাস খায়। সো এমসিকিউর ক্ষেত্রে তোমাদের জন্য আমার একটা কথা থাকবে, এমসিকিউ কোনো সাজেশন হয় না, এমসিকিউতে ভালো করার কিছু উপায় আছে। সেগুলোর মধ্যে প্রথম উপায় হলো প্রত্যেকটা সাবজেক্টে যেটা বলছিলাম বেসিক ক্লিয়ার থাকা। দ্বিতীয় উপায় হলো তোমার নোট বা গাইড বা হচ্ছে মডেল টেস্ট যে বইগুলো আছে, যতগুলো এমসিকিউ আছে বেশি বেশি পড়া এবং বেশি বেশি রিভিশন দেওয়া। তৃতীয় হচ্ছে তোমার বেশি বেশি এমসিকিউর উপরে মডেল টেস্ট এক্সাম দেওয়া। এগুলো যত বেশি করবা তত হচ্ছে পরীক্ষার হলে শিওর হয়ে যে এমসিকিউ দেখানোর একটা বিষয় থাকে সেটা কিন্তু তোমার জায়গা থেকে অনেক উন্নতি লাভ করবে এবং দিন শেষে পরীক্ষার হলে সঠিক অ্যান্সারটা দেখাই আসতে পারবা। সো এই ছিল তোমাদের পুরো বোঝানোর বিষয়টুকু সাজেশনের সাথে। আশা করি তোমরা বুঝতে পারছো এবং যারা পুরো ভিডিওটা দেখেছো তাদের অবশ্যই এখন নিজের ভিতরে একটু পরিবর্তন আনার চিন্তাধারা আসার কথা, কারণ আমি চাই তোমরা সবাই ভালো রেজাল্ট করো এবং যে কথাগুলো বলেছি সেগুলো একটু মেনে চলার চেষ্টা করো, তাহলে ইনশাল্লাহ তোমরা এই সাবজেক্টে সবাই ভালো করবে। সো যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সকল ধরনের সাজেশন কিন্তু আপলোড হচ্ছে, যেগুলো আপলোড হয়ে গেছে সেগুলো পেতে অবশ্যই চ্যানেলে ভিডিও অপশনে গিয়ে তোমরা পূর্বের সাজেশনগুলো দেখে নেবে এবং সামনে যে বাকি সাবজেক্টগুলো আছে সেগুলোর সাজেশনও হচ্ছে ধারাবাহিকভাবে আপলোড হবে। সো সবাই সাথে থেকো। ধন্যবাদ সকলকে, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।